মানুষ যখন জীবনে দুঃখ কষ্টে পড়ে তখন সে হয়তো ভেঙে পড়ে বা ভুল পথে চলে যায়, কিন্তু যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হারে না। আজকের গল্পটি একজন কিশোর হাসিমের জীবন কাহিনী, যে অন্ধকার থেকে আলোয় আসার যাত্রা করেছে। তার জীবন আমাদের জন্য অনুপ্রেরণা ও শিক্ষা হয়ে থাকবে। মূল গল্প। শৈশবের অভাব। হাসিম জন্ম নেয় এক সাধারণ পরিবারে। বাবা ছিলেন দিনমজুর আর মা ছিলেন গৃহিণী। সংসারে অভাব লেগেই থাকত। অন্য বাচ্চাদের মতো খেলনা বা সুন্দর পোশাক তার ভাগ্যে জুটত না, কিন্তু তার মা সব সময় বলতেন, বাবা, খেলনা দিয়ে নয়, ঈমান দিয়ে জীবন গড়ে তুলু। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ একদিন সব ঠিক হবে। এই কথা হাসিমের মনে গভীরভাবে গেঁথে যেত। পড়াশোনার প্রতি আগ্রহ। গ্রামের মক্তবে হাসিম কুরআন শিখতে শুরু করে। সে খুব মনোযোগী ছিল। অনেক সময় ক্ষুধার্ত থাকলেও পড়াশোনা বাদ দিত না। শিক্ষকরা তাকে ভালোবাসতেন। একদিন মক্তবের শিক্ষক জিজ্ঞেস করলেন, হাসিম, তুমি বড় হয়ে কি হতে চাও? হাসিম মাথা নিচু করে বলল, হুজুর, আমি বড় হয়ে আলেম হতে চাই, মানুষকে কুরআনের আলো দেখাতে চাই। সবাই অবাক হয়ে তার ইচ্ছা শক্তি দেখে দোয়া করল। কঠিন পরীক্ষা। একদিন হাসিমের বাবা অসুস্থ হয়ে পড়লেন। কাজ করতে পারলেন না। সংসার চালানো কঠিন হয়ে গেল। হাসিম মায়ের কাছে এসে বলল, আম্মা, আমি শহরে গিয়ে কাজ করব, সংসার চালাবো। মা চোখ মুছতে মুছতে বললেন, বাবা, কাজ করো, কিন্তু কখনো হারাম পথে যেও না। আল্লাহর ভয়কে মনে রেখো। শহরের জীবন। হাসিম শহরে গিয়ে এক রিকশাওয়ালার কাছে কাজ শিখল। সে ভোর থেকে রাত পর্যন্ত রিকশা চালাত। কষ্ট হতো, শরীর ব্যথা করত, কিন্তু সে ধৈর্য ধরত। একদিন এক যাত্রী তাড়াহুড়ো করতে গিয়ে পয়সা বেশি দিয়ে দিল। হাসিম সাথে সাথে টাকাটা ফেরত দিল। যাত্রী অবাক হয়ে বলল, এই শহরে তো সবাই সুযোগ পেলেই ঠকায়, তুমি কেন ফেরত দিলে? হাসিম উত্তর দিল, চাচা, হারাম টাকা আমার রিজিক না, আল্লাহ দেখছেন। যাত্রী দোয়া করে চলে গেল। অন্ধকার প্রলোভন। কিছুদিন পর কিছু খারাপ লোক হাসিমকে বলল, আমাদের সাথে চল, সহজে অনেক টাকা পাবি। ওরা তাকে চুরি ডাকাতির কাজে টানতে চাইত। হাসিমের অন্তরে ভয় কাজ করল, কিন্তু মায়ের উপদেশ মনে করে সে দৃঢ়ভাবে বলল, আমি কখনো হারাম পথে যাব না। সে খারাপ বন্ধুদের ছেড়ে দিল। যদিও তাকে একসময় একাকী হতে হলো, কিন্তু সে মনে রাখল, আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ তার উত্তম প্রতিদান দেন। আল্লাহর রহমত। সময় যেতে লাগল। হাসিম কিছু টাকা জমিয়ে বাবার চিকিৎসা করালো। বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। মা খুশিতে কেঁদে ফেললেন, আল্লাহ তোমার রিজিক হালাল করেছেন। এবার হাসিম আবার মক্তবে পড়াশোনা শুরু করল। রাতে কাজ, দিনে পড়াশোনা। এভাবেই সে এগোতে লাগল। তার পরিশ্রম আর ধৈর্য দেখে সবাই অবাক হয়ে যেত। মানুষের সেবা। একদিন বৃষ্টির রাতে সে দেখল এক বৃদ্ধা মানুষ রাস্তায় পড়ে আছে। হাসিম তাকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে গেল। লোকটি দরিদ্র ছিল। হাসিম নিজের কষ্টার্জিত টাকা খরচ করে তার চিকিৎসা করালো। বৃদ্ধ লোকটি দোয়া করে বলল, বাবা, আল্লাহ তোমার জীবন আলোকিত করে দিন। তুমি মানুষের জন্য রহমত হয়ে এসেছ। ঈমানের আলো। বছরের পর বছর হাসিম পড়াশোনা করে বড় আলেম হয়ে উঠল। সে গ্রামের মসজিদের ইমাম নিযুক্ত হল। তার কণ্ঠে তিলাওয়াত মানুষকে কাঁদাত। তার উপদেশ মানুষকে পরিবর্তন করত। হাসিম বলতো, দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু যে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে রাখেন। গ্রামের মানুষ তাকে আলোর মানুষ বলতো। শেষ সময়। বৃদ্ধ বয়সে হাসিম অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুশয্যায় তিনি মুচকি হেসে বললেন, আল্লাহ, তুমি আমাকে সারা জীবন রক্ষা করেছ। আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করো। আমি শুধু তোমার সন্তুষ্টি চাই। তার জাবানায় শাহাদাতের কালিমা উচ্চারিত হল, আর তার আত্মা শান্তিতে আল্লাহর কাছে চলে গেল। শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখি, ১. অভাব ও দুঃখ কষ্টেও সততা না হারানোই প্রকৃত ঈমান। ২. হারাম পথ যত সহজ হোক তার শেষ ধ্বংস। ৩. আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। ৪. ধৈর্য ও হালাল রিজিক মানুষকে সম্মানের আসনে বসায়। ৫. ঈমানের আলো শুধু নিজের নয়, অন্যের জীবনকেও আলোকিত করে।
ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।